How are you? I think you are all well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 3.3.2। তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি। কি বললো? Read the conversation given below and match the words in column A with their meanings in column B. Then write a sentence with the word. Later ask and answer the meanings in pairs or groups. বাংলায় বলা হলো, নিচের কথোপকথনটি পড়ো এবং কলাম এ এর শব্দের সাথে কলাম বি এর অর্থ মিলাও। তারপর সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করো। পরবর্তীতে জোড়ায় বা দলে অর্থগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষক তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষাদান করছেন। টিচার বললেন, গুড ডে অন, শুভ দিন সকলকে। সো হাউ আর থিংস টুডে, তো আজ তোমরা কেমন আছো? সালমা বলল, ইটস গুড ম্যাম, ভালো চলছে ম্যাডাম। সোহেল বলল, গুড ডে ম্যাম, শুভ দিন ম্যাডাম, বাট ইটস বিন এ লং ডে ফর আস, কিন্তু আমাদের কাছে খুব ব্যস্ত দিন মনে হচ্ছে। এরপরে শুভ বলল, ডোন্ট থিঙ্ক উই ক্যান কনসেন্ট্রেট অন এ সিরিয়াস ডিসকাশন ম্যাম, আপনি কি মনে করছেন না যে আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনায় মনোনিবেশ করতে পারি ম্যাডাম? ক্যান উই টক অ্যাবাউট সামথিং এলস ইফ ইউ ডোন্ট মাইন্ড, কিছু মনে না করলে আমরা একটা অন্য কিছু সম্বন্ধে কথা বলতে পারি। সালমা বলল, নট এ ব্যাড আইডিয়া, ধারণাটা মন্দ না। সামথিং ইন্টারেস্টিং আই সাপোজ, আমি মনে করছি আকর্ষণীয় কোনো কিছু। টিচার বলল, আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করব না। সোহেল বলল, এক্সিলেন্ট, চমৎকার। টিচার বলল, লেটস ডিসকাস সামথিং এলস দেন, তবে তাহলে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করি। এবং লেটস টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ সেটিং গোলস, হ্যাঁ চলো আমরা লক্ষ্য স্থির করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করি। ক্যান ইউ অল টেল মি হোয়াট ইউ নো অ্যাবাউট ইট, তোমরা সবাই এটা সম্বন্ধে যা জানো তা আমাকে বলতে পারবে কি? সোহেল বলল, ইউ মিন সেটিং গোলস ইন আওয়ার লাইফ, আপনি কি আমাদের জীবনের লক্ষ্য ঠিক করার বোঝাতে চাইছেন? সালমা বলল, আই নো সেটিং গোলস ইজ নেসেসারি, আমি জানি লক্ষ্য স্থির করা খুবই দরকার, বাট কিন্তু আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই, কিন্তু আমি জানি না কেন। শুভ, ওয়েল আই নো, আচ্ছা আমি জানি। ইটস অল অ্যাবাউট দ্য ডিসিশন অন এনিথিং উই ওয়ান্ট টু অ্যাচিভ ইন লাইফ, এটা হলো আমরা জীবনে যা কিছু অর্জন করতে চাই সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। টিচার, ওয়েল ইন এ সেন্স, এক অর্থে তুমি ঠিক বলেছ, ইউ আর রাইট, সেটিং গোলস গিভস আ ক্লিয়ার ডিরেকশন অ্যান্ড পারপোজ টু ওয়ার্ক টুয়ার্ডস, লক্ষ্য স্থির করা তোমাকে একটি স্পষ্ট নির্দেশনা এবং কাজ করার উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দেয়। ইট হেল্পস ইউ, এটা তোমাকে সহায়তা করে টু স্টে মোটিভেটেড অ্যান্ড ফোকাসড অন অ্যাচিভিং ইউর অবজেক্টিভ, এটা তোমাকে তোমার লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত এবং মনোনিবেশ করতে সহায়তা করে। সালমা, আই সি, বুঝেছি, বাট হোয়াট ইফ আই ডোন্ট অ্যাচিভ মাই গোল, কিন্তু যদি আমি আমার লক্ষ্য অর্জন না করি তাইলে কী হবে? টিচার, দ্যাটস এ ভ্যালিড কনসার্ন সালমা, এটা সত্যিই উদ্বেগের বিষয় সালমা, বাট কিন্তু ইভেন ইফ ইউ ডোন্ট অ্যাচিভ ইউর গোলস, কিন্তু তুমি তোমার লক্ষ্য অর্জন না করলেও ইউ মে স্টিল মেক প্রোগ্রেস টুয়ার্ডস দেম, কিন্তু তুমি এগুলোর দিকে উন্নতি করতে পারবে। অ্যান্ড দ্য প্রসেস অফ সেটিং গোলস, লক্ষ্য নির্ণয়ের যে
পদ্ধতি বা কৌশল অ্যান্ড ওয়ার্কিং টুয়ার্ডস দেম এবং সেই রকমভাবে কাজ করা ক্যান হেল্প ইউ তোমাকে সহায়তা করতে পারে টু ডেভেলপ নেসেসারি স্কিলস প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করতে পারে সাস অ্যাজ যেমন টাইম ম্যানেজমেন্ট সময় ব্যবস্থাপনা প্ল্যানিং পরিকল্পনা করা অ্যান্ড পার্সিভারেন্স এবং অধ্যবসায় এই সকল দক্ষতা অর্জনে সহায়তা করতে পারে। সোহেল, আই গেস দ্যাট মেক্স সেন্স। আমার মনে হয় এটা ঠিক, বাট হাউ ডু আই নো? কিন্তু কীভাবে আমি জানবো হোয়াট গোজ টু সেট? কী লক্ষ্য স্থির করতে হবে? টিচার, দ্যাটস এ গ্রেট কোশ্চেন। তা সোহেল, এটা ভালো একটা প্রশ্ন সোহেল। ইউ শুড স্টার্ট বাই আইডেন্টিফাইং, তোমাকে শুরু করতে হবে হোয়াট ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, তুমি কী অর্জন করতে চাও সেটা বের করতে হবে। অ্যান্ড হোয়াট ইজ ইম্পর্টেন্ট টু ইউ, এবং তোমার কাছে কোনটা গুরুত্বপূর্ণ। দেন তারপর ইউ ক্যান সেট স্পেসিফিক, তুমি নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে পারবা। মেজারেবল, পরিমাণযোগ্য, অ্যাচিভেবল, অর্জনযোগ্য, রিলেভেন্ট, প্রাসঙ্গিক, অ্যান্ড টাইম বাউন্ড গোল, এবং সময় ভিত্তিক লক্ষ্যগুলো দ্যাট অ্যালাইন উইথ ইউর ভ্যালুজ অ্যান্ড অ্যাসপাইরেশন, যা তোমার মূল্যবোধ ও আকাঙ্ক্ষার সাথে মিলে। সালমা, দ্যাট সাউন্ডস লাইক এ চ্যালেঞ্জিং থিং টু গো ফর। এটা বেশ কষ্টকর মনে হচ্ছে। টিচার, ওয়েল ইট মে সিম সো। হ্যাঁ, এটা এরকম মনে হতে পারে সালমা, বাট কিন্তু ইটস ওর্থ ইট, কিন্তু এর ফলাফল অনেক মূল্যবান। ট্রাস্ট মি, আমার কথা বিশ্বাস করো। শুভ, ওয়েল অল আর লিসেনিং টু ইউ। ম্যাম, আমরা সকলে আপনার কথা শুনছি। অ্যান্ড উই অল হ্যাভ ফেইথ ইন ইউ, আপনার উপর আমাদের সকলেরই বিশ্বাস আছে। টিচার, হোম setting goals can help you to achieve success in all areas of your life. লক্ষ্য নির্ধারণ তোমাদের জীবনের সকল বিষয়ে সাফল্য আনতে পারে, whether it's academics, career or personal, সেটা শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত সমৃদ্ধি যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। অ্যান্ড রিমেম্বার, এবং মনে রেখো, ইউ ক্যান অ্যাডজাস্ট ইউর গোলস অ্যাজ ইউ গো অ্যালং। তুমি এগিয়ে যাওয়ার সাথে সাথে তোমার লক্ষ্যগুলো ঠিকভাবে সাজিয়ে নিতে পারো। সালমা, ওকে, ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড ম্যাম, আমি বুঝতে পেরেছি ম্যাডাম। আই উইল স্টার্ট সেটিং সাম গোলস ফর মাই সেলফ, আমার নিজের জন্য কিছু লক্ষ্য আমি স্থির করব। টিচার, দ্যাটস এ গ্রেট অ্যাটিটিউড সালমা, এটা একটা চমৎকার ভাবনা সালমা। রিমেম্বার, মনে রেখো, সেটিং গোলস ইজ অ্যান ইম্পর্টেন্ট, লক্ষ্য নির্ধারণ একটা গুরুত্বপূর্ণ পার্ট অফ অ্যাচিভিং সাকসেস ইন লাইফ, জীবনের সাফল্য অর্জনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আই এম হিয়ার টু সাপোর্ট ইউ অল এভরি স্টেপ অফ দ্য ওয়ে, আমি তোমাদেরকে এই পথের প্রতিটি পদক্ষেপে সহায়তা করতে এখানে আছি। সোহেল, থ্যাংক ইউ ম্যাম, ধন্যবাদ ম্যাডাম। সৌভব, উই নিড দিস শর্ট অফ ডিসকাশন কোয়াইট ওপেন, আই মাস্ট সে। আমি অবশ্যই বলবো, এই ধরনের আলোচনা মাঝে মাঝে আমাদের পড়া উচিত। টিচার, শিওর, ওইজো, অবশ্যই আমরা করবো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। এখানে সেই জায়গাটা আমরা আসলাম যেটা প্রথমেই বলা হয়েছিল, যে ম্যাচিংটা, মিনিং ম্যাচিং, এবং তার সাথে একটা সেন্টেন্স তৈরি করা। কলামে ওয়ার্ড, কলাম বি মিনিং। কলামেতে 1 নাম্বার দেওয়া হলো এ লং ডে, একটা দীর্ঘ দিন। এটার সাথে মিনিংটা যে নাম্বার দেওয়া হয়েছে বিজি ডে, একটা ব্যস্ত দিন।
আর মাই সেন্টেন্স মানে তুমি তোমার সেন্টেন্সটা এমন হতে পারে, টুমোরো আগামীকাল এ পোস্টার প্রেজেন্টেশন অন গ্রিন এনভায়রনমেন্ট, সবুজ পরিবেশ সম্পর্কে একটা পোস্টার উপস্থাপনা আছে, ইজ গোয়িং টু বি হেল্ড ইন মাই স্কুল, আমাদের স্কুলে হতে যাচ্ছে। অ্যাজ দ্য চেয়ারপারসন অফ দ্য ক্লাবের চেয়ারম্যান হিসাবে আই হ্যাভ টু ডু এ লট অফ ওয়ার্ক, আমাকে অনেক কাজ করতে হবে। আই গেস ইট ইজ গোয়িং টু বি আ লং ডে ফর মি, আমি ধারণা করছি এটার জন্য আমাকে দীর্ঘ সময় কাজ করতে হবে। এটা ছিল তোমাদের জন্য একটা এক্সাম্পল। এখন বাকিগুলো ম্যাচিংটা করতে হবে, সেই সাথে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। 2 নম্বর আছে কনসেন্ট্রেট, মনোযোগ দেওয়া। এটার সাথে আমরা কোনটা নিতে পারি? এটার সাথে আমরা জি নাম্বারটা নিতে পারি। কনসেন্ট্রেটের সাথে মনোযোগ দেওয়া, টু গিভ অল অ্যাটেনশন, টু ডু সামথিং, কোনো কিছু করার জন্য সমস্ত মনোযোগ দেওয়া। আর এখানে সেন্টেন্সটা আমি লিখি নাই, আমি মুখে বলে এই সেন্টেন্সটা তোমরা লিখে নিতে পারো। এরকম সেন্টেন্স দিতে পারো, ইট ইজ এসেনশিয়াল টু কনসেন্ট্রেট অন মাই স্টাডিজ টু অ্যাচিভ গুড রেজাল্ট, অর্থাৎ ভালো ফলাফল করার জন্য আমার পড়াশোনায় মনোযোগ দেওয়া অত্যাবশ্যক। এরকম সেন্টেন্স দিতে পারো। পরের ম্যাচিংটা আমরা দেখি। 3 নম্বরে কী বললো? মোটিভেটেড, উৎসাহিত। এটার সাথে আমাদের ডি নাম্বারটা যাবে এনথাসিস্টিক, টু ডু সামথিং, কোনো কিছু করার জন্য উৎসাহী। এটার সেন্টেন্সটা এরকমভাবে দিতে পারো, এ কম্বিনেশন অফ ইন্সপায়ারিং টিচার, ক্লিয়ার গোলস অ্যান্ড এ পজিশন অফ লার্নিং কিপস এ স্টুডেন্ট মোটিভেটেড। সেন্টেন্সটা আমি আবারও বলছি, এ কম্বিনেশন অফ ইন্সপায়ারিং টিচার্স, ক্লিয়ার গোলস অ্যান্ড এ প্যাশন ফর লার্নিং কিপস এ স্টুডেন্ট মোটিভেটেড। এরপর আমরা 4 নম্বর আসি, ভ্যালিড কনসার্ন, যৌক্তিক উদ্বেগের বিষয়। এই নাম্বারটা যাবে এটার সাথে সামথিং লজিক্যাল, টু থিঙ্ক অর ওয়ারি অ্যাবাউট, চিন্তা বা দুশ্চিন্তা করার মতো যৌক্তিক কিছু। এরপরে 5 নম্বর দেখি আমরা, পার্সিভারেন্স, অধ্যবসায়। বি নাম্বারটা এর সাথে যাবে ম্যাচিংটা, কন্টিনিউ বিফোর টু ডু সামথিং ইভেন দো ইট ইজ ডিফিকাল্ট অ্যান্ড টাইম কনজিউমিং, কঠিন ও সময় সাপেক্ষ হলেও কিছু করার অব্যাহত প্রচেষ্টা। এরপর 6 নম্বর দেখি আমরা, রেলিভেন্ট, সম্পর্কিত। এটার সাথে যাবে আই নাম্বারটা, রিলেটেড, সম্পর্কিত। এরপর আমরা দেখি 7 নম্বরটা, টাইম বাউন্ড, সময় ভিত্তিক। এটা যাবে সি নাম্বার, হ্যাভ এ টাইম লিমিটেশন টু ফিনিশ সামথিং, কোনো কিছু শেষ করার জন্য একটি সময়সীমা রয়েছে। এরপরে 8 নাম্বার, অ্যাসপাইরেশন, আকাঙ্ক্ষা। এই নাম্বারের সাথে যাবে ডিজায়ার টু অ্যাচিভ সামথিং, কোনো কিছু অর্জন করার ইচ্ছা। এরপরে সর্বশেষ 9 নম্বরটা, কোয়াইট অফেন, প্রায়শ বা প্রায়ই। এটা অবশ্যই F নাম্বার হবে, সামথিং হ্যাপেনিং কোয়াইট এ ফিউ টাইমস ইন এ উইক অর মান্থ, একটা সপ্তাহে বা মাসে কয়েকবার ঘটেছে এমন। নিচের বেশ কয়েকটা ম্যাচিংয়ের মধ্যে আমি কিন্তু সেন্টেন্সটা বলে নেই, সেন্টেন্সটা তোমরা নিজেরা তৈরি করে নেবে। আমি 2-3টায় বলেছি, বাকিগুলো কিন্তু তোমরা তৈরি করে নেবে। সেই সাথে আজকে লেসনটা কিন্তু শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।